ইউটিউব থাম্বনেল বানান আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকা টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র 2 মিনিটে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন সেই থাম্বনেলটি আপনাদের বানিয়ে দেখাবো আজকে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের আগে ক্লিয়ার করে নেই, এখানে হচ্ছে উচ্চারণের যেটা আছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল এক এক রকম উচ্চারণ আছে এবং থাম্বনেইল এবং বিভিন্ন রকম বিভিন্নজন বিভিন্ন রকমভাবে উচ্চারণ করে, তাই এটা নিয়ে আপনাদের সমালোচনা করার দরকার নেই। তো এটা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারেন। আমরা এটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে পেয়েছি থাম্বনেইল, তো এটাই আপনাদের বলতেছি এবং আপনারা বলেন থাম্বেল, বিভিন্নজন বিভিন্নভাবে বলেন। তো যেটাই হোক, আজকের মূল ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনারা আকর্ষণীয় থাম্বেল তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো স্ক্রিনে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন সেই থাম্বনেলটি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি আমরা ক্রিয়েট করার জন্য সিম্পলি একটি অ্যাপসের ব্যবহার করব, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আজকের থাম্বনেলটি আমরা সম্পূর্ণ পিক্সেল ল্যাবের মাধ্যমে ডিজাইন করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটার মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলের সাইজ দিতে হবে। তো থাম্বনেলের সাইজ দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, আপনারা সিম্পলি ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে, আপনারা সিম্পলি তীর আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল যে রেজলিউশনটি আছে সেই রেজলিউশনে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সেই প্রজেক্টে আমরা একটি কাজ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ কাজটি এই প্রজেক্টের মধ্যেই করব। তো এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড এখানে আনতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রম গ্যালারি, আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড আনার জন্য আপনারা যেখানে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। আমরা সেই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। আমরা আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ, তাই আমরা এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা রিসার্চ করার দরকার নেই, আপনারা রিসার্চ করবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকনটি আছে, এটা ধরে আপনারা জুম করতে পারবেন। তো এখান থেকে আপনারা জুম করে নেবেন এবং এটা রিসাইজ মতো এখানে বসিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা রিসাইজ মতো বসে গেছে। এখানে আপনারা এখন লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে সিম্পলি এটা লক করে দিবেন। লক করলে এটার এখান থেকে নড়াচড়া করবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা নড়াচড়া করবে না। তো আমাদের এখন একটা দরকার হবে এখানে একটা মানুষের ছবি আনা। তো আপনাদের যদি নিজস্ব ছবি অ্যাড করতে চান তাহলে আপনার নিজের ছবিটি পিএনজি করে এখানে অ্যাড করতে পারেন, এবং আপনাদের যদি গুগল থেকে ডাউনলোড করা কোনো ফটো থাকে সেই ফটোটি যদি এখান থেকে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনারা গুগল থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন এবং সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এখানে বসিয়ে দিবেন। তো আমরা একটা ফটো বসিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলাম এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো আমরা যদি ফটো অ্যাড করতে চাই সেম পদ্ধতিতে আমরা ফটো অ্যাড করতে পারবো। তো আমরা একটি ফটো অ্যাড করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, সেই ফটো থেকে আমরা একটি ফটো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ করা দরকার হলে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করা শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। তো আমাদের ছবিটি যদি জুম করার দরকার থাকে আমরা এখান থেকে জুম করে নিব। এখান থেকে যেহেতু আমাদের এত জুম করার দরকার নেই আমরা একটু জুম আউট করে নিচ্ছি এবং আমাদের সাইজ মতো এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে স্টক দিয়ে দেই তাহলে আমাদের ফটোটি আরও অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তো আমাদের এই ফটোটি এখন রোটেট করার দরকার, তো আমরা এখান থেকে রোটেট করে নিব। রোটেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পি আইকন আছে, আপনারা সিম্পলি পি আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কর্প লেখা আছে, আপনারা সিম্পলি কর্পে ক্লিক করবেন। কর্পে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমরা যদি রোটেট করতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন রোটেট আইকন আছে, আপনারা সিম্পলি রোটেটে ক্লিক করবেন, তাহলে এই ফটোটি রোটেট হয়ে যাবে। তো রোটেট হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি রোটেট হয়ে গেছে। এখন আমরা এটা সাইজ মতো বসিয়ে দিব। আমাদের সাইজ মতো এটা বসিয়ে দেওয়া শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমাদের ফটোটিতে একটি স্টক অ্যাড করতে হবে। তো স্টক অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পি আইকনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডান দিকে টানবো। ডান দিকে টানার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টক, আপনারা সিম্পলি স্টকে ক্লিক করবেন।
স্টকে ক্লিক করে দেওয়ার পর এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু লাল আছে তাই আমরা লাল দিয়ে দিচ্ছি, এটা আমাদের স্টকটাও লাল দিয়ে দিচ্ছি। লাল দেওয়ার পর এটা আমরা এখান থেকে স্টক যেটা দিলাম সেটা আমরা এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডান দিকে আবার টানবো। ডান দিকে টানার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে শ্যাডো, আপনারা সিম্পলি শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করলে আপনারা এটাও সেমভাবে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু লাল আছে, আমাদের সেই লালের সাথে ম্যাচ করে আমাদের শ্যাডোটাও লাল করে দিচ্ছি। লাল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিলার রেডিয়াসটা আমরা হাই করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বিলার রেডিয়াস যেটা আছে 100% আমরা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিলার রেডিয়াসটি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিলার রেডিয়াসটি বাড়িয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ঠিক আইকনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে লিখে দিলাম অ্যাট্রাকটিভ লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি জুম করার দরকার হয় এখান থেকে জুম করে নেবেন। জুম করে আমরা একটু এখান থেকে দেখতে পাচ্ছেন বাঁকা করে দিচ্ছি। বাঁকা করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট আইকনে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, আপনারা সিম্পলি এতে ক্লিক করবেন। এতে ক্লিক করে আপনাদের ফন্টের যে ফন্টটি দিলেন সেই ফন্টটি আপনারা চেঞ্জ করে দিবেন। ফন্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফন্ট, আপনারা সিম্পলি ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটি আছে সেই পিক্সেল ল্যাবের মধ্যে অনেক ইংরেজি ফন্ট অ্যাড করা আছে, সেই ফন্টগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের যে ফন্টটি পছন্দ হয়। আমাদের পছন্দ মতো একটি ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের এটা পছন্দ, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এটা আমরা এখানে সাইজ মতো বসিয়ে দিব। এখন এটা আমরা ডুপ্লিকেট করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা লিখে দেব ইউটিউব লেখার শেষ হলে এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। ওকে করার পর আমরা আবারও এখান থেকে একটু জুম করে বড় করে নিচ্ছি। অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা আবারও কপি করে নিচ্ছি। কপি করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখে দেব থাম্বনেল লেখা শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা জুম আউট করে একটু ছোট করে নিচ্ছি। এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটা বসিয়ে নিলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এগুলা রিসাইজ করতে চাই এবং এই লেখাগুলো একটু ডিজাইন করতে চাই, তো ডিজাইন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটি ডিজাইন করতে চাচ্ছি সেই লেখার উপর ক্লিক করে দিচ্ছি। তো এই লেখাটি আমরা হাইলাইট করার জন্য একটু শ্যাডো এবং স্টক দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টক, আপনারা সিম্পলি স্টকে ক্লিক করবেন এবং স্টকটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে আপনাদের যে কালারটি ফুটবে সেই কালারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমাদের দেখতে পাচ্ছেন আমরা পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং আমাদের যেহেতু ইউটিউব এবং থাম্বনেল এই দুইটা হচ্ছে মূল পয়েন্ট, সেই জন্য আমরা এই দুটাতে একটু শ্যাডো অ্যাড করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে শ্যাডো আছে, আপনারা সিম্পলি শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পরে ইনেবল করে দিবেন। তো ইনেবল করলে এটা আপনাদের ফুটে উঠবে। তো আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা থাম্বনেল যে লেখাটি আছে সেই লেখাটি আমরা তার কালার চেঞ্জ করব। এখান থেকে আমরা স্টক দিয়ে দিব এবং কালারটি চেঞ্জ করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, আপনারা সিম্পলি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কালারটি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। আমরা এটা হলুদ কালার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হলুদ কালার দিয়ে আমরা এটা টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর এটা আমরা স্টক দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক লেখা আছে, আপনারা সিম্পলি স্টকে ক্লিক করবেন, এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে কালারটি পছন্দ সেই কালারটি আপনারা স্টকে দিয়ে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরা আবার একটি স্টক দিয়ে দিলাম এবং এটা আমরা টিকমার্ক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আরও অ্যাট্রাকটিভ লাগছে এবং আরও আকর্ষণীয় লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি অ্যাট্রাকটিভের কালার চেঞ্জ করতে চান অ্যাট্রাকটিভের কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটি ইউটিউব থাম্বনেলের আরও একটি ফটো অ্যাড করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এটা একটা ফটো অ্যাড করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড করে নিলাম। ফটোটি অ্যাড করে দেওয়ার পর একটু জুম আউট করে নিচ্ছি এবং এটা আমাদের এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা বসিয়ে দেওয়া শেষ। এটা আমরা সাইজ মতো বসিয়ে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা বসিয়ে দেওয়া শেষ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটু ইমোজি অ্যাড করব যাতে আমাদের থাম্বনেলটি আরও আকর্ষণীয় হয়। তো আমরা ইমোজি অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার, আপনারা সিম্পলি স্টিকারে ক্লিক করবেন।
স্টিকারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ইমোজি আছে, সেই ইমোজিগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমোজি, আপনারা সিম্পলি ইমোজিতে ক্লিক করবেন। ইমোজিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটি ইমোজি অ্যাড করে দিচ্ছি এখানে। তো আমরা এই ইমোজিটি অ্যাড করলাম। তো এই ইমোজিটি অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু বাঁকা করে নিচ্ছি, বাঁকা করে আমরা এই কোণায় এটি বসিয়ে দিব। তো আমরা এটার অপাসিটি ফুল রাখতে চাচ্ছি না, তাই আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে দিয়ে এটা আমরা টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এদের একটি ইমোজি অ্যাড হয়ে গেল। তো এখানে যদি আপনাদের ইউটিউবের লোগো অ্যাড করতে চান, ইউটিউবের লোগো অ্যাড করতে পারবেন। তো এখানে আপনাদের প্রয়োজন মতো আরও কিছু অ্যাড করতে পারেন। আপনারা মোটামুটি ধারণা করেন কীভাবে আপনারা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যাড করতে চাইলে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টিকার, আপনারা সিম্পলি স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করেন, এদিকে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যেই শেপটি আছে সেই শেপটি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আমরা ডান দিকে টানবো, টানলে এটা বড় হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটা আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারে ক্লিক করে এটা আমরা ইনেবল করে দিচ্ছি। ইনেবল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লাল কালার আছে, সেই লাল কালারটি আমরা এখান থেকে রাখবো। তো লাল কালারটি রাখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা লাল কালারটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা একটু নিচে দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। নিচে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা আমাদের লাল কালারের একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। তো আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেব, তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো অপাসিটি কমিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আরও আকর্ষণীয় লাগছে। তো এভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।